হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমের মোরব্বা বানাবো। আমি আমগুলো কেটে নিয়েছি এখানে। আমগুলো কেটেছি। এখন আমি আমগুলো ধুয়ে কাঁটা চামচ দিয়ে এগুলো কেচে নিব। কেচে এত সুন্দর করে কাচতে হবে কাঁটা চামচ দিয়ে, যাহাতে চিনির রস ভিতরে ঢুকে আর টক পানিটা যাহাতে বের হয়ে যায়। এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি কেচে নিছি। দেখেন কাঁচাটা খুব সুন্দর হয়েছে। আমের মোরব্বা, এটা আচার না, এটা আমি মোরব্বা বানাবো, সাদা মোরব্বা। তো আমি এখন সবগুলো আম কেচে এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার পানি দিয়ে। যতক্ষণ টক পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ 1 টেবিল চামচ লবণ দিলাম, তারপরে দিব সিরকার পানি। লবণটা আর সিরকার পানিটা দিয়ে আমি আমগুলো ভিজিয়ে রাখবো। এই তো আমি পরিমাণ মতো আমি সিরকার পানি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে সিরকা ভিনেগার, এটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে। তো লবণ আর এই সিরকার পানিটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চামচ দিয়ে, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণটা। এখন আমি আমগুলো দিয়ে দিব এই পানিতে। আমগুলো এইখানে আমি 2 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছি বা রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা পরিমাণ। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। তো এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা আমের মোরব্বা বানাতে পারেন না তারা এভাবে বানিয়ে নেবেন। তো আমি কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন আমি মোরব্বাটা তৈরি করার জন্য প্যান বসায় রাখছি। প্যান বসায় আমি একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিছি। তো আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন, যাহাতে পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন। যাতে 1 কাপ চিনি 2 কাপ পানি কেউ দিবেন না, 1 কাপ চিনিতে 1 কাপ পানিও দিবেন না, আরও কম দিবেন। কারণটাও হয়েছে আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, অনেক পরিমাণে পানি বের হয়, আমের রস বের হয়, কষ বের হয়, পানি বের হয়, সব মিলিয়ে মনে করেন অনেক পানি বের হয়। তা আমার এখানে কিন্তু পানিটা একটু বেশি হয়ে গেছে, কম দিতে গিয়েও বেশি হয়েছে। তবে দেখা যাক আম থেকে কতগুলো পানি বের হয়। আমি আমগুলো এখন দিয়ে দিলাম। ইউটিউবের আপুরা দেখায় ঠিক আছে, কিন্তু যে চিনির শিরার যে পানিটা থাকে তারা দেখি ওই পানিটা থেকে সেকে আমগুলো উঠায় ফেলায়। সেকে আমগুলো উঠালে তারপরে ওই শিরার পানিটা কি করে, আমে কিন্তু টক ভাবটা থেকেই যায়। আমি কিন্তু ওইটা করব না। আপনারা চেষ্টা করবেন পানি অল্প একটু পানি দেওয়ার জন্য। অল্প একটু পানি দিলে আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। ওই পানি দিয়েই হয়ে যায় মোরব্বা বানানো। তো এই দেখেন আমার আম থেকে কিন্তু পানি ছাড়তেছে, অনেক পানি বের হবে, আপনারা দেখতে থাকেন। তো আমি তো বানাইছি, কিন্তু আপনারাও চেষ্টা করবেন পানি অল্প একটু পানি দিয়ে চিনিটা যাহাতে গলে যায়, সেই জন্য পরবর্তীতে আম থেকে পানি বের হয়, ওই পানি দিয়েই মোরব্বা হয়ে যায়। আর আমি যে সিরকার পানিটা দিয়েছি সেই সিরকার পানিটা কিন্তু আমার আমটা খুলে যাবে না। সিরকার পানিতে আমটা খুব ভালো থাকে, চামড়া ওঠে না, আমটা খুলে যায় না। আর লবণটা দেওয়ার কারণ হয়েছে, এটা হয়েছে টিপস, যারা জানেন না, লবণটা দেওয়ার কারণ হয়েছে লবণে টক পানিটা বের করে ফেলে। আম থেকে যে টক পানি আছে টক পানিটা লবণে বের করে ফেলে। আর সিরকার পানিটায় আম ভালো রাখে, একটু শক্ত রাখে, ভিতরে কচকচ করে সিরকার পানিটা দিলে আর একটু ভালো হয়। আপনারা যদি পান খাওয়ার চুনটা দিয়ে আমটা ভিজিয়ে রাখতে পারেন তাহলে
আম একবারে কচকচে পেঁপের মোরব্বার মতো লাগে খেতে। আমি কিন্তু আরও বানাইছি, কিন্তু ঝামেলার কারণে আমি এগুলো ঝামেলা করতে আমার ভালো লাগে না। তাও আমের সিজন যাইতেছে, তো অল্প পরিমাণে আমি বানিয়ে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমিও আপনাদের পাশে থাকবো। তো আমের মোরব্বা বানাইতেছি, যারা পারেন না নতুন নতুন বন্ধুরা তারা এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আবারও একটু বলে দিচ্ছি, কাঁটা চামচ দিয়ে কেচে ভালো করে ধুয়ে তারপরে সিরকার পানি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। উঠিয়ে আপনারা অল্প একটু পানি দিবেন, অল্প একটু পানি দিয়ে আপনারা চিনিটা দিবেন। চিনিটা গলা হয়ে গেলে আমটা দিয়ে দিবেন। আম থেকে অনেক পানি বের হয়। তো এই দেখেন আমার মোরব্বাটা কিন্তু হয়ে গেছে, আমটাও খুলে যায়নি, কিন্তু অল্প একটু শিরা আছে। এই শিরাটা কিন্তু আমি যখন বক্সে ফ্রিজে রেখে দিব, এই শিরাটা কিন্তু আমি বক্সে ঢেলে দিব যাহাতে আমে শিরাটা খেয়ে ফেলে। তো এইভাবে আপনারা মোরব্বা বানাবেন। আমার মোরব্বাটা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। 1 কাপ চিনির জায়গায় 2 কাপ পানি কেউ দিবেন না, দিলেই ধরা খেতে হবে। অনেক পানি থাকবে, তখন পানি থেকে উঠিয়ে আপনারা দেখাবেন, কিন্তু এই শিরার পানিটা কি করবেন তখন আপনারা খুঁজে পাবেন না। এই দেখেন আমার আমে কিন্তু পানি নেই, প্যানে একটু শিরা আছে, শিরাটা আমি উপরে দিয়ে দিব যখন বক্সে রাখবো তখন। তো আমার মোরব্বা বানানো কেমন হয়েছে আপুরা সবাই জানাবেন। দেখেন আমার কালারটাও কিন্তু সাদা আছে, কোনো লাল হয়নি, একদম সাদা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।